তোমাদের গান শুনে আমাদের মন ভরে গেল। বাহ বাহ বাহ, অপূর্ব। আপনি কিন্তু আপনার এই গুণটা আমাদের কাছে লুকিয়ে গেছেন। আরে আমরা জানি যে চন্দ্রিমা ম্যাডাম ভালো গাইতে পারে, কিন্তু আপনি যে এত সুন্দর গান সেটা আমি আজ জানলাম। স্যার তো গাইতেই চাইছিল না। স্যার বলছিল স্যার গান গাইলে নাকি ব্যাঙের ডাকের মতো শোনায়। আসলে স্যার উনি এত ভালো গান গান যে ওনার সাথে আমার গলাটাও সবার পছন্দ হয়ে গেছে। শুনুন শুনুন আরজুবাবু, এই আমার মাথায় কিন্তু একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া স্যার? দেখুন, আমাদের স্কুল একটা নতুন জুটি পেল, তা এরপর থেকে আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠান হলেই আর্যবাবু এবং চন্দ্রিমা ম্যাডাম দুজনে একসঙ্গে গাইবেন। এটা আমাদের আবদার। আমি চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। আজকে পুরোপুরি বুঝে গেলাম দাদা ভাই তোমাকে কতটা ভালোবাসে চারু। আচ্ছা, আপনারা আনন্দ করুন, আমি একটু ওদিকে যাচ্ছি, কেমন? বলছিলাম খাবারের জোগাড়টা তো এবার সেরে ফেলতে হবে, না হলে না বড্ড দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরা দেখে নিই, চলো। এবার চলো সবাই, খাওয়ার সময় হয়ে গেছে তো। গান শুনে মন ভরে গেছে তো তোমাদের? হ্যাঁ ম্যাম। এবার খাবার খেয়েও পেটটাও ভরিয়ে নাও। তোমরা এখানে দাঁড়াও চন্দ্রিমা, আমি ওদেরকে খাইয়ে নিয়ে আসি। অমৃতা, আমিও তোমার সাথে যাই, চলো না। আরে না না, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার না আজ বার্থডে, তুমি আজ এখানেই থাকবে, তুমি আজ কোনো কাজ করবে না। আর্যবাবু আপনি একটু এখানেই থাকুন, চন্দ্রিমা একা থাকবে তো, আমরা ওদিকটা সামনে দিচ্ছি। তোমাদের কিছুক্ষণের জন্য একা ছাড়ার এটাই সব থেকে ভালো সময়। আপনি চলুন, বসুন। আপনার বোন কিন্তু আপনাকে খুব ভালোবাসে। উনি কি আপনার নিজের বোন? না, ওর সাথে আমার রক্তের সম্পর্ক না, আত্মার সম্পর্ক। আচ্ছা, আপনার বাড়ি থেকে কে আছে? বাড়িতে? নিজের বাড়ি বলতে আমার তো এখন মাধবপুর মনে হয়। বাবা আছে, মা আছে। আমার বাড়ি খুব সুন্দর একটা গ্রামে। গ্রামে? আমার শ্বশুরবাড়ি খুব একটা সুন্দর গ্রামে, মাধবপুরে। বাবা কেমন আছে উনি নিশ্চয়ই জানবেন। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে কে কে থাকেন? আমার শ্বশুর আর শাশুড়ি। ওনারা ভালো আছেন? আপনি হঠাৎ আমার শ্বশুরবাড়ির কথা জানতে চাইছেন? না না, আসলে করোনার জন্য চারিদিকে যা পরিস্থিতি, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, সবাই ভালো আছে। আপনার বাড়িতে কে কে আছে? আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। এটাই ছিল সারপ্রাইজ। আজ আমি আপনার পছন্দের লুচি আর আলুর দম বানিয়েছি। আজ সকালে আমার দোকান থেকে ওই 50টা কচুরি আর আলুর দম কিনে আনলেন উনি। এই মিথ্যেটা কি খুব দরকার ছিল? তবে কি জানেন তো, এই একসাথে থাকা সব অর্থহীন হয়ে যায় যখন নিজের স্ত্রীকে খুঁজে পায় না। আপনার চারু। হ্যাঁ,
আমার চারু, আমাদের যখন প্রথম আলাপ হয় তখন আমি আপনার মতো চোখে দেখতে পেতাম না। ও আমাকে শিখিয়েছিল শুধু রক্তে মাংসে চোখ দিয়ে নয়, ইচ্ছে থাকলে ভালোবাসা মানুষকে মনের চোখ দিয়ে দেখা যায়। তাহলে আপনার স্ত্রীকে মনের দিক দিয়ে অনেক শক্ত বলতে হবে। চারু শুধু আমার স্ত্রী ছিল না, চারু আমার জীবন ছিল, আমার পৃথিবী ছিল, আমার সবটা ছিল। জানেন তো, চারুকে হারিয়ে নিজেকে আজকাল খুব নিঃস্ব মনে হয়। উনি তাহলে আপনাকে খুব ভালোবাসেন? বলুন। ভালোবাসতো। চারুর জন্মদিন। আপনার সত্যি মনে আছে আজ আমার জন্মদিন? স্কুলে এসে যখন শুনলাম আজ আপনার জন্মদিন, প্রথম ভেবেছিলাম আপনাকে প্রশ্ন করব, কিন্তু তারপর ভাবলাম যে অন্য একজন মানুষের সাথে আপনাকে গুলিয়ে, আপনাকে জড়িয়ে অনেকবার আপনাকে আমি বিরক্ত করেছি, কিন্তু আর না। অন্য কেউ নয় শহরের বাবু, আপনি যা বিরক্ত করছেন সব আপনার চারুকেই করছেন। এখনো আপনার সামনে আপনার চারুই আছে। এক মিনিট। আপনার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। হ্যাঁ, কি? দাদা, একটা কথা বলতে পারবেন? হ্যাঁ বলুন। আর্যবাবুকে এখানে কোথায় পাবো? আজ তো ম্যাডামের জন্মদিন, জন্মদিন যেখানে পালন করা হচ্ছে ওখানে সবাই আছে। ওকে, আজকে আবার কোন ম্যাডামের জন্মদিন? কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আর্যবাবুর বাড়ির লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই দিক দিয়ে চলে যান, দেখতে পাবেন। থ্যাংক ইউ। কারেন্ট চলে গেছে, আপনি একটুখানি বসুন, আমি ক্যান্ডেল নিয়ে আসছি। যা কিছু যা রয়ে যাবে অদেখার অনুভবে, মুঠো ভরা সোনালি আলো, ছুঁয়ে যাব মেঘের পালো, আলোর জাহাজ ভাসিয়ে দিলে, মানে ভাসিয়ে তোমার পাড়ায়, সাজের বাতি উঠেলে জলে, জোনাকিরা গল্প আমার খুব ভয় করছে, আপনি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি এখানেই আছি আপনার পাশে, আপনার কোনো ভয় নেই। আপনার এত ভয় কিসের? আমি যে ভীষণ একা। আপনি একা কোথায়? আর যদিও আমি জানতাম আপনি নাকি খুব সাহসী। সাহসীরা বুঝি ভয় পায় না কখনো? ভয় পায়, কিন্তু বুঝতে পেরেছি, তার মানে আপনি আমায় ছেড়ে চলে যাবেন, তাই না? আমি সেটা কখন বললাম?
আমি এখানে আছি, কোনো ভয় নেই আপনার। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। তোমার ওই লীলা খেলা না চিরতরে আমি ঘুচিয়ে দেব। ঝিরে বাতি